হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে যে টিপসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্লগার। আপনারা অনেকেই হয়তো জানেন যে ব্লগার থেকে ফ্রিতেই আপনি কম সময়ের মধ্যে একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো আমি আপনাদেরকে আজকে সেটি দেখাবো যে কিভাবে কম সময়ের মধ্যে সুন্দরভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন। এবং আপনি যদি চান, আপনি এই blogger.com থেকে আপনি যদি চান ওয়েবসাইট তৈরি করে আপনি কাস্টম ডোমেনে ওটাতে কনভার্ট করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত আমি একটি ব্রাউজার ওপেন করবো। আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি সাজেস্ট করি, আমি সবসময় ক্রোম ইউজ করি, ক্রোমটা অনেক ভালো। তারপরে এখান থেকে আপনি ব্লগারে চলে যাবেন, ব্লগার.কমে চলে যাবেন। তো এখানে ব্লগার আমার একটা জিমেল অ্যাড করা আছে বিধায় এরকম দেখাচ্ছে। যদি আপনাদের এরকম না থাকে তাহলে আপনার অন্যরকম একটা দেখাবে। তো এখান থেকে যদি আমি সাইন আউট করি, সাইন আউট করলে এটা মানে আপনি blogger.com দিলে অন্যরকম একটা হোম পেজ দেখাবে। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে একটা জিমেল অ্যাড করে নেবেন। তারপর আপনি যদি সেখানে যদি নতুন কোনো ব্লগ আপনি ক্রিয়েট করতে চান তাহলে এই দেখেন এখানে একটা অপশন পাবেন, নিউ ব্লগ। তো নিউ ব্লগে যাবেন। তারপরে এখানে আপনি টাইটেল দিবেন যে আপনার ওয়েবসাইটটা কোন টাইটেলের হবে। যেমন আপনি যদি ধরেন আপনি একটা সাইট বানাইলেন, যে সাইটটার নাম হইতেছে নিউজ সাইট, মানে আপনি নিউজ সিলেক্ট করতে হবে। আপনি যদি এখন নিউজ রিলেটেড কিছু বানাতে চান বা নিউজ সাইট, যদি আপনার সাইটে যদি নিয়ে খবর টবর বা বাংলাদেশের এগুলো যদি প্রকাশ করতে চান তাহলে আপনি টাইটেলটা এরকম দিবেন। বা আপনি যদি টেক রিলেটেড কিছু বানাতে চান আপনি টাইটেলটা এরকম দিবেন। তারপর আপনি অনেক কিছু আছে, যদি বই রিভিউ করতে চান তাহলে বই রিভিউ টাইটেল দিবেন। তো এখন আমি যদি এখানে বলি যে কোনো নিউজ সাইট আমি বানাবো, তো এখান থেকে আপনি কিভাবে বানাবেন, একটা টাইটেল দিবেন। যেমন ধরেন দিলাম, কি দেওয়া যায়, বাংলা নিউজ, বাংলা নিউজ। আজকের খবর এরকম একটা আমি দিলাম যে বাংলা নিউজ আজকের খবর। এখন আপনার কথা হচ্ছে যে আপনি যে ডোমেইনটা, মানে ফ্রি ডোমেইনটা যে আপনি এখানে অ্যাড করবেন সেটার জন্য আপনি কি করতে হবে, এখানে আপনার যে একটা ডোমেইন যদি পছন্দ যদি থাকে সেটা আপনি লিখবেন, আপনি কি নামে ওয়েবসাইটটা বানাতে চাইতেছেন। তো আমি যদি এখানে দিলাম আজকের খবর দিলে দেখবেন এখানে নিচে একটা অপশন চলে আসছে, আজকের খবর .blogspot.com। তো এটা যদি আমি সিম্পলি ক্লিক করি, দেখেন এখানে ইনভেল দেখা যাচ্ছে, তার মানে কি এই নামটা আমার জন্য অ্যাভেলেবল না, মানে নট অ্যাভেলেবল মানে অ্যাভেলেবল না। এই নামে যদি আমি সাইটে কিছু ক্যারেক্টার বা দেখেন আমি যদি এটা দিই আজকের খবর 2, তাহলে দেখেন এটা নিচ্ছে, তার মানে আমি এই নামে একটা অ্যাকাউন্ট খুলতে পারবো, মানে ওয়েবসাইট তৈরি করতে পারবো। তো এর জন্য আপনি এখন অ্যাকাউন্ট তৈরি করলেন। এখন এইখান থেকে আপনি দেখেন নিচে অনেকগুলো থিম আছে যেগুলো ব্লগারের থিম। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা আপনার পছন্দ মতো যে কোনো একটা থিম এখান থেকে চুজ করতে পারেন। তো আমি এর জন্য সিম্পল একটা থিম নিয়ে নিলাম। তারপরে এখানে দেখবেন ক্রিয়েট ব্লক নামে একটা অপশন আছে। তো সিম্পলি ক্রিয়েট ব্লক। তো হয়ে গেল আমাদের ব্লক। এটা হচ্ছে আমাদের ব্লগের কন্ট্রোল প্যানেল। তো চলুন আমরা দেখে আসি আসলে কেমন হইলো আমাদের নবজাতক এই ওয়েবসাইটটা। দেখেন এখানে কিন্তু সিম্পল কিছুই দেখা যাচ্ছে না, শুধু আমি যে টাইটেলটা দিচ্ছি বাংলা নিউজ আজকের খবর, এইটুকু শুধু আছে। কিন্তু এখানে দেখেন যে নো পোস্ট কিচ্ছু নাই, কারণ আমি এখানে কোনো কন্টেন্ট দিই না এখন পর্যন্ত। তো এটা আমার যদি এখানে যদি আমি কন্টেন্ট দিতে চাই তাহলে এখানে আপাতত আপনার এই যে পোস্ট আছে, পোস্টে গিয়ে এখানে আমি বিস্তারিত আসলে দেখাবো, পরের ভিডিওগুলোতে দেখাবো স্টেপ বাই স্টেপ আপনি কিভাবে মানে সম্পূর্ণ ব্লগারের মাধ্যমে কিভাবে একটা ওয়েবসাইট কাস্টমাইজ থিম, তারপর পোস্ট মানে এসইও যা যা লাগে যাবতীয় সব আমি ইনশাল্লাহ দেখাবো।
আজকে মূলত আমরা আপনাদেরকে দেখালাম, এই যে দেখেন আজকের খবর 2.blogspot.com। তো সুন্দরভাবে একটা সাইট অল্প সময় তৈরি হয়ে গেল যে আপনারা এখন একটা ওয়েবসাইট আছে একদম সম্পূর্ণ ফ্রিতে। তো আমার ভিডিওটা আজকে বেশি বড় করব না, এই পর্যন্তই। আশা করি সামনে আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো, ভালো আপনারা যদি কিছু শিখতে পারেন, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আপনাদেরকে ভালো কিছু শিখাবো। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না। যদি আপনারা যদি উৎসাহ পায় তাহলে আমি আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট বানাতে পারবো, ভালো ভালো ভিডিও বানাতে পারবো এবং আপনাদেরকে কিছু শেখাতে পারবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।